আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপের নকআউট পর্ব, অর্থাৎ কীভাবে নকআউট পর্বে 48টা দল থেকে 32টা দল যাবে। হ্যাঁ, 48টা দল থেকে যেভাবে গ্রুপ করা হয়েছে, সে জায়গায় 12টা গ্রুপ রয়েছে, সেই জায়গা থেকে 2টা করে প্রত্যেক গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবে। সেই জায়গায় প্রথম 2টা দল কিন্তু সরাসরি রাউন্ড অফ 32-এ চলে যাবে। সেই জায়গায় যদি 48টা দল থেকে 32টা দল যায়, সেই জায়গায় তো আমরা মাত্র 48টা দল থেকে 24টা দল সরাসরি পাচ্ছি। বাকি 8টা দল কিভাবে যাবে, মানে কারা যাবে, এই সুযোগটা কার রয়েছে। হ্যাঁ, এই জায়গায় আরেকটা কথা বলতে চাই যে যারা যে দলকে সাপোর্ট করেন তাদের প্রিয় দলটা এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় কিন্তু একটা ফিফা নতুন সুখবর দিয়েছে তাদের জন্যে, যে আপনার দলটাও সুযোগ পেতে পারে এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে। চলেন সেই পরিসংখ্যানটা বা সেই যে পয়েন্টগুলো রয়েছে ফিফা থেকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলি বা আলোচনা করি। তো হচ্ছে 48টা দল থেকে যখন গ্রুপ থেকে প্রত্যেক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ 2টা দল যাবে, অর্থাৎ প্রথম 2টা দল যাবে। সেই জায়গায় মোট 48টা দল থেকে 24টা দল যাবে, মানে 32, অর্থাৎ 32 হতে হলে আরও 8টা দল লাগবে সেই জায়গাটা পূরণ করতে। সেই 8টা দল কারা যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, ফিফার সেই নিয়ম অনুযায়ী প্রথম হচ্ছে যে 12টা গ্রুপ রয়েছে, সেই জায়গা থেকে 8টা দল আবারও 32-তে নেওয়া হবে। সেই জায়গায় 5টা নিয়ম দেওয়া হয়েছে। সেই 5টা নিয়মের মধ্যে যারা থাকবে তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছে। আর সর্বপ্রথম হচ্ছে তাদের পয়েন্ট দেখা হবে, মানে তাদের যে খেলার উপরে পয়েন্ট রয়েছে, অর্থাৎ মানে যে 24টা দল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে তারা তো চলে গিয়েছে। এখন যারা রয়েছে তাদের মধ্যে একটা সর্বোচ্চ মানে যারা পয়েন্ট রয়েছে তাদের, যেমন একটা দলের 2 আছে, একটা দলের 3 আছে, আবার একটা দলের 1ও থাকতে পারে, মানে এমন একটা পয়েন্ট। সেই জায়গায় যার পয়েন্টটা বেশি অর্থাৎ 3 রয়েছে, সে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে 8টা দলের মধ্যে একটা দল। কিন্তু যদি কয়েকটা দল একসাথে এভাবে মিলে যায় তখন কি করা হবে? তখন আইসিসির ফিফার পরবর্তী নিয়ম হচ্ছে গোল ডিফেন্স, অর্থাৎ কোন দল কয়টা গোল খেয়েছে বা কয়টা গোল দিয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করবে সেই জায়গাটা নির্ধারণ করা। এখন দেখা যাচ্ছে কি 2-3টা দল সেই জায়গায় গিয়ে যে গোল ডিফেন্স এবং গোল দেওয়ার ক্ষেত্রে সমানে সমান, তখন কি হবে? তখন হচ্ছে তৃতীয় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ গোল কে বেশি করেছে, মানে একজন দলের একজন প্লেয়ার সর্বোচ্চ গোল করেছে এমনটা না, মানে এই বিশ্বকাপ জুড়ে যে গ্রুপটা রয়েছিল সেই গ্রুপে সর্বোচ্চ তার টিমের কয়টা গোল রয়েছে, অন্য কোনো টিমের থেকে যদি তার টিমের গোলটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই দলটা সুযোগ পাবে। যেমন একটা দল 10টা গোল করেছে এই গ্রুপ পর্বে, আরেকটা দল করেছে 11টা, একটা দল করেছে 12টা। সেই ক্ষেত্রে কিন্তু যারা 12টা গোল করেছে তারা কিন্তু এই জায়গায় সুযোগ পাচ্ছে এই জায়গা থেকে, এই 8টা দলের সুযোগের মধ্যে। তো সেই জায়গায় গিয়ে যদি আবারও সেই পরিসংখ্যানটা মিলে যায় কয়েকটা দলের সাথে, তখন কি করা হবে? তখন কিন্তু আরও একটা পার্থক্য বা আরেকটা কারণ দেখানো হয়েছে। সেই জায়গায় হচ্ছে যে কার বেশি মানে কার্ড এসেছে, মানে কে বেশি একটু সমস্যা করেছে, মানে কে বেশি একটু রাগ দেখিয়ে মানে বিভিন্ন সময় পয়েন্ট এখান থেকে মাইনাস হয়ে গিয়েছে, যেমন লাল কার্ড পেয়েছে বা দলের বিভিন্ন ধরনের সমস্যার কারণে তার উপর রেফারির বিভিন্ন ধরনের অনিয়মের কারণে তাকে লাল কার্ড দেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু সেই দলের এই জায়গাটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু সেই দল যে দলটা খারাপ করেছে তাকে বাদ দেওয়া হবে এবং যে দলটা ভালো আছে এই জায়গাতে সে তাকে দেওয়া হবে। এখন হচ্ছে এই জায়গাটাও যদি আরেকটা দলের সাথে মিশে যায় বা অন্যান্য দলের সাথে মিলে যায় তখন কি করা হবে? তখন হচ্ছে যে ফিফার এবারের সর্বোচ্চ যেটা উপহার সেটা হচ্ছে ফিফার র্যাঙ্কিং। হ্যাঁ, যে দলটা মানে র্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছে এই 8টা দলের মধ্যে, মানে 3 নম্বর স্থানে থাকা দলগুলো, মানে এই যখন 2টা দল যাওয়ার পর 3 নম্বর স্থানটা যার রয়েছে সেই দলগুলো, বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না এই জায়গায়। তো সেই জায়গায় ফিফা র্যাঙ্কিংয়ে যে এগিয়ে রয়েছে তাকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে আগে।
সেই জায়গায় যদি বড় কোনো দল এই জায়গায় আটকে যায়, সেই জায়গায় কিন্তু তারা তাদের যে